ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই স্বাগতম আরও একবার রান উইথ মেমোরিতে। বন্ধুরা, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যেই জেলাটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জের নাম শুনলে সবার আগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পদ্মার নাম, কিন্তু এই প্রমত্তা পদ্মা বাদেও আরও অনেক কিছু আসে মুন্সিগঞ্জের। তো সেগুলোতে যাওয়ার আগে চলেন এর ইতিহাসটা জেনে নেই। মোগল শাসনামলে মুন্সিগঞ্জের নাম ছিল ইদ্রাকপুর। 16 শতাব্দীর মাঝামাঝি সময়ে ইদ্রাকপুর কেল্লার ফৌজদারের নাম ছিল ইদ্রাক। ধারণা করা হয় তার নাম অনুসারে তখন এখানকার নাম হয়েছিল ইদ্রাকপুর, কিন্তু তারা এটিতে সন্তুষ্ট ছিলেন না। চিরস্থায়ী নাম বন্দোবস্তের জন্য তারা রামপালের কাজী কসবা গ্রামের মুন্সি এনায়েত আলীর জমিদারভুক্ত হওয়ার পর তার মুন্সি নাম থেকেই ইদ্রাকপুরের নাম মুন্সিগঞ্জ হিসেবে অভিহিত হয়। আবার কোনো কোনো মতে মোগল শাসনামলে এলাকার ফৌজদারি আদালতের প্রধান হায়দার আলী মুন্সি নাম অনুসারে মুন্সিগঞ্জ নামের উৎপত্তি। মুন্সিগঞ্জ জেলার আজকে আমরা আরও তুলে ধরব শ্রীনগরের যে স্পেশালিটি আছে, অর্থাৎ শ্রীনগর কিন্তু মুন্সিগঞ্জের মতো ঐতিহ্যবাহী একটা এলাকা। শ্রীনগরের ইতিহাস হচ্ছে, শ্রীনগরের প্রাচীন নাম ছিল রায়সবর। নবাব মীর কাসিম কর্তৃক নিযুক্ত বাংলা বিহার উড়িষ্যার গভর্নর লালা কীর্তিনারায়ণ বসু রায়সবরের শ্রীবৃদ্ধি করে এর নামকরণ করেন শ্রীনগর। তিনি শ্রীনগর তথা বিক্রমপুরের একটি মনোরম প্রাসাদ নির্মাণ করেন, যা বর্তমানে শ্রীনগর পাইলট স্কুল ভবন হিসেবে পরিচিত। বন্ধুরা, আমরা অনেকেই বিক্রমপুর অনেক নাম শুনেছি, কিন্তু এই বিক্রমপুর হচ্ছে পুরো মুন্সিগঞ্জের নামই একটা সময় ছিল বিক্রমপুর, অর্থাৎ পুরো মুন্সিগঞ্জকে বিক্রমপুরের আওতায় ধরা হয়। আর একটি যে জায়গাকে আমরা আজকে এক্সপ্লোর করব সেটা হচ্ছে আড়িয়াল বিল। আপনারা ইতিমধ্যেই গুগল ম্যাপ দেখতে পাচ্ছেন। আড়িয়াল বিল মুন্সিগঞ্জের শ্রীনগরেই অবস্থিত। আড়িয়াল বিল দেশের কেন্দ্রীয় অংশে বৃহত্তম এবং প্রাচীনতম হ্রদের একটি। এর বাস্তুতন্ত্র হাজার বছর ধরে বিকশিত হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে এই স্থানটি ছিল গঙ্গা এবং ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল, এবং আড়িয়াল বিলের অবস্থানটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা এবং পদ্মা নদীর একটি ছিটমহলের মধ্যে। ইতিহাসবিদ যতীন্দ্র মোহন রায় আড়িয়াল বিল সম্পর্কে বলতে গিয়ে তিনি অধ্যায়ে লেখেন, আড়িয়াল বিল সম্ভবত আকার এবং প্রস্থের দিক থেকে ঢাকা এবং ঢাকা জেলার বিলের মধ্যে সবচেয়ে বড়। এই প্রশস্ত বিলটি পূর্ব পশ্চিমে 12 মাইল দীর্ঘ এবং উত্তর দক্ষিণে প্রায় 7 মাইল চওড়া, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্য ভরিয়ে দিয়েছে এই জায়গাটিতে। সুতরাং আজকের এক্সপ্লোরেশনে আমরা সেটিই দেখব। চলেন দেখি, এবং আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, এখন এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জের গাদিঘাটে। তো এখন আমরা আড়িয়াল বিলে একটু নৌকায় ঘুরবো, তারপরে দেখা যাক কই যাই। ইনশাল্লাহ, তো দেখা হবে। তো এখন মুন্সিগঞ্জের মাঠে ঘাটে ঘুরতেছি। এখন আছি হচ্ছে গাদিঘাটে। আড়িয়াল বিলটা একটু ঘুরবো,
তো দেখি ইনশাল্লাহ আমরা নৌকায় উঠতে পারি কিনা। সুন্দর রাস্তা, আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আসলে দারুণ ওয়েদার আসলে, এবং দারুণ পরিবেশ, এনভায়রনমেন্ট, একদম গ্রামের মাটির গন্ধ। আসলে সব আনন্দ মানুষের বা হচ্ছে মেইন যে আনন্দটা, অর্থাৎ প্রকৃত আনন্দ, এটার জন্য আসলে গ্রামে আসাটা দরকার। এবং আমি যেটা মনে করি যে গ্রামেই আসলে মানুষের যে জীবন প্রাণ, এটা হচ্ছে গ্রামে। তো চলেন আমরা যাই। এটি মনোমুগ্ধকর আড়িয়াল বিল, যেটিতে আপনারা ঢাকা থেকে যে রাস্তায় আসেন, আপনাদেরকে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পার হয়ে শ্রীনগরে নেমে শ্রীনগর থেকে একটু ভিতরে এই আড়িয়াল বিল, যে এলাকাটির নাম হচ্ছে গান্ধীঘাট। এবং আপনারা এখানে আসলে নিঃসন্দেহে বলতে পারি মন আল্লাহ রাব্বুল আলমিনের সৌন্দর্য যা তিনি ঢেলে দিয়েছেন তা আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং এটি অত্যন্ত চমৎকার একটি এরিয়া। বিশ্বাসই করতে পারবেন না আপনারা এখানে আসলে যে একটি বিল এত বড় হতে পারে। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এবং আমরা একই দিনে আমরা ঢাকা থেকে শ্রীনগর থেকে মাওয়া থেকে আমরা সিরাজদি খান হয়ে আমরা আবদুল্লাপুরে গিয়েছিলাম। এটিও ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন, এবং মজার কিছু খাবারও খেয়েছি সেখানে। আমরা এই ট্যুরে অনেক মজা করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি যা আমরা শহরে যারা থাকি তারা অনেকে হয়তো জানেন না, বা অনেকে দেখেনও নি, বা অনেকের ধারণা নেই যে মানুষের লাইফটা এরকম হতে পারে। ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আপনারা ঢাকা থেকে যারা এই শ্রীনগরের আড়িয়াল বিলে আসতে চান, তারা ঢাকার গুলিস্তান থেকে বাস পেয়ে যাবেন, এবং ঢাকার আরও বিভিন্ন জায়গা থেকে বাস আসে। অর্থাৎ আপনারা যে বাসে আসেন না কেন, মাওয়ার যে কোনো বাসে আসলেই আপনারা এখানে আসতে পারবেন। আপনাদেরকে মেইন রোডে নেমে শ্রীনগর থেকে অটোতে চড়ে আড়িয়াল বিলে আসতে হবে। এবং বাস ভাড়া এবং অটো ভাড়া যেহেতু সবসময় সেম থাকে না, তাই ভাড়াটা আমি উল্লেখ করছি না। সো আপনারা আসতে পারবেন, এবং খুব ইজিলি আপনারা আসতে পারবেন, এবং আপনাদের খুবই ভালো লাগবে। খুব বেশি ভাড়া না, খুব অল্প খরচের মধ্যে আপনারা কয়েকজন গ্রুপ মিলে আপনারা ইনশাল্লাহ আসতে পারবেন। কি ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ওহো বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
গ্রাম বাংলা কোন মানুষটির মনটিকে বিমোহিত করে না? গ্রাম বাংলায় কি নেই? সবুজ শ্যামল গাছ, বিল, খাল, নদী, কি নেই আমাদের গ্রামগুলোতে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছেন। যতবারই আমরা শুকরিয়া করব সেটা কম হয়ে যাবে। তিনি কতই না মহান। এই ট্যুরে আমরা প্রজেক্ট হিলসায় গিয়েছিলাম একটু সুযোগ পেয়ে, এবং সেখানেও আমরা খুব এনজয় করেছি। বাট সব কিছুর মাঝখানে সবচেয়ে বেশি এনজয় ছিল সেটা হচ্ছে নৌকায় ঘোরাটা। আর নদী সবসময় আমার মনকে কেমন যেন একটা অন্যরকম একটা ফিল দেয়। আপনারা এই প্লেসগুলোতে যারাই যাবেন গ্রুপ হয়ে যাবেন। পরোটা ভাজি দেখাচ্ছে, এটা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার আবদুল্লাপুর গ্রামের পরোটা ভাজি এবং দই অত্যন্ত সুস্বাদু। আমি যত জায়গারই দই খেয়েছি, এই জায়গার দইয়ের মতো এবং এই জায়গার পরোটা ভাজির মতো এত সুস্বাদু খাবার আমি আর কোথাও খাইনি। এবং এখানে যারা খেয়েছেন তারাও হয়তো বা আমার সাথে একমত হবেন। পুরো মুন্সিগঞ্জটিকে নদী এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘিরে রেখেছে, যার কারণে এবং ঢাকার খুব কাছে হওয়ার কারণে এটি পুরো বাংলাদেশের মধ্যে অন্যরকম একটি গুরুত্ব পেয়েছে। এবং যেখানে আছে বাংলাদেশের স্বপ্ন, 16 কোটি 17 কোটি মানুষের স্বপ্নের সেই পদ্মা ব্রিজ, অর্থাৎ কি নেই এখানে? বাজারের আবদুল্লাপুর বাজারের সুস্বাদু আলুর চপ, বেগুনি পুরি, আড়িয়াল বিলের ছবি আমরা এখন দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আসলে ঘুরতে হবে। আপনার কাছে যাই থাকুক, যতটুকু টাকা পয়সা থাকুক, ঘুরবেন, গ্রুপ ওয়াইজ ঘুরবেন, ভালো লাগবে। কাঠের মাচান, উপরে টিন, পিছনে খাল, এমন একটি জায়গায় নাস্তা করতে কার না ভালো লাগে? আর যদি সেখানে বৃষ্টি পড়ে তাহলে তার কথাই নেই। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বৃষ্টি ছিল না, অনেক গরম ছিল সেদিন। বাট আপনারা গ্রামে যারা থাকেন বা শহর থেকে যারা গ্রামে যান তারা জানেন যে এর আনন্দ কতটা বেশি। গ্রামের মানুষ সবসময় অনেক আন্তরিক হয়, এবং যত জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন, মুন্সিগঞ্জ থেকে কেমন যেন অন্যরকম একটা ভালোবাসা পেয়েছি। যদিও আমি নিজেও মুন্সিগঞ্জের, বাট যেখানে গিয়েছি মুন্সিগঞ্জের অর্থাৎ জেলাটা তো ছোট না, অনেক বড়। সিরাজদি খান, শ্রীনগর বা আদার্স যে জায়গাগুলোতে গিয়েছি, অন্যরকম একটা ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরও যেন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি পরোটা ভাজি নয়, এটি হচ্ছে অমৃত স্বাদের খাবার। ভাইয়ের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেছি, তাই একটি ভিডিও ধারণ করেছি তার। দারুণ লাগে, যতবার ভিডিওটা দেখি ততবারই দারুণ লাগে। তাই এই এক্সপ্লোরেশনটার সাথে এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি, স্মৃতি হিসেবে রয়ে যাবে আমাদের মনের খাতায়। আবারও সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।